ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে সারা বাংলাদেশের মানুষের পক্ষ থেকে একটা আবেদন করছি যে ইন্ডিয়া বাংলাদেশ সীমান্তে যতগুলো বাঁধ নির্মাণ করেছে, কালভার্ট নির্মাণ করেছে, সেতু নির্মাণ করেছে, যেখানে তারা পানি আটকাতে পারে এবং পানি ছাড়তে পারে, সেই সব অঞ্চলে একটা নির্দিষ্ট দূরত্বে বাংলাদেশ সীমান্তের ভিতরে আমরা কিছু বাঁধ নির্মাণ করতে চাই, যাতে করে আমাদের দিকে যে পানি ছাড়া হয় বা খরার সময় পানি বন্ধ করা হয় সেটা আমরা নিয়ন্ত্রণে নিজেদের হাতে কিছুটা রাখতে পারি। তারা যদি 100 মিটার বাঁধ, 100 মিটার উচ্চতায় বাঁধ তৈরি করে থাকে, আমরা করবো 150 মিটার, যাতে তারা পানি ছাড়লেও সেই পানিটা আবার ব্যাকে হয়ে তাদের দিকেই প্রেশার খায়। তো এটা হচ্ছিল ডক্টর ইউনূস স্যারের কাছে সারা বাংলাদেশের মানুষের থেকে একটা আবদার। আমরা চাই যে ডক্টর ইউনূস স্যার যতদিন অন্তর্বর্তীকালীন সরকারে আছেন তিনি এরকম কিছু পদক্ষেপ নেবেন যে আমরা ভারতের থেকে কিছুটা হলেও রক্ষা পাবো। কারণ ভারত যে অবস্থা এখন আমাদের দেশে করেছে, ফেনী, নোয়াখালী, কুমিল্লায়, কি একটা অবস্থা দেখে তো চোখে পানি চলে আসে। ছোট ছোট শিশু বাচ্চা, গরু ছাগল, বৃদ্ধ মহিলা, বৃদ্ধ পুরুষ, যারা যুবক এদের কথা বাদ দিলাম, এরা একদিন দুই দিন না খেয়ে থাকতে পারবে, কিন্তু এই সব বাচ্চা, এরা বৃদ্ধ যারা, এদের কি হবে? এদের দিকে তাকালে, এদের অবস্থা দেখলে চোখ দিয়ে পানি এমনিতেই চলে আসে। কারণ ভারত যদি এভাবে পানি না ছাড়তো, কারণ ভারতের পানি থেকে কিন্তু এই বন্যার তৈরি হয়েছে আকস্মিক বন্যা, তাছাড়া কিন্তু এই বৃষ্টির ঢলে এরকম হওয়া সম্ভব নয়। ফেনীর যে অবস্থা, ফেনীর কিছু অঞ্চলে বিপদ সীমা থেকেও 70 থেকে 100 মিলিমিটার উপরে পানি চলছে। তাইলে বোঝেন যে কি একটা অবস্থা তৈরি হয়েছে। এই জন্য ডক্টর ইউনূস স্যারের কাছে অনুরোধ জানাচ্ছি, যদি এরকম করে তাহলে আমাদের দেশবাসী কিছুটা হলেও স্বস্তি পাবে যে আমরা বন্যার সময় পানি আটকাতে পারবো, খরার সময় পানি ছাড়তে পারবো, যাতে আমাদের দেশের ফসলও নষ্ট না হয়। আপনারা দেখেছেন যে খরার সময় কিন্তু অনেক ফসল নষ্ট হয়ে যায়, কারণ ভারত তখন পানি ছাড়ে না। ভারতের পানি ভারতে রেখে দেয়, আমাদের দেশে ফসলের জমিতে পানি পাওয়া যায় না। আর এখন যেটা দেখেছেন ভারতের ত্রিপুরায়, হয়তো সেখানেও বন্যা হয়েছে, পাহাড়ি ঢল হয়েছে, সেখানে যে ডম্বুর নামে একটা গেট আছে, সুইচ গেট আছে, সেটা কিন্তু ছেড়ে দিয়েছে। দীর্ঘ 31 বছর পরে ছাড়া হলো। দীর্ঘ 31 বছর আগে কিন্তু এটা ছাড়া হয়নি, 31 বছরের ভিতরে আর কাজ হয়নি এটা, কিন্তু এখন এটা ছেড়ে বাংলাদেশকে ডুবিয়ে দেওয়ার চিন্তা ভাবনা। ভারতের যে ত্রিপুরায় যে ডম্বুর সুইচ গেট ছেড়ে দেওয়া হয়েছে, সেটার পানির যে স্রোত, এই স্রোতে কিন্তু বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ঘর বাড়ি, ফসলি জমি, গরু গবাদি পশু, গরু ছাগল যা আছে সবকিছু কিন্তু জোয়ারে ভেসে যাচ্ছে, পানির স্রোতে ভেসে যাচ্ছে, ছোট ছোট বাচ্চারাও ভেসে যাচ্ছে। আর যে পশু পাখি, এগুলো তো কি বলবে, এদের তো কথা বলারই জন্য এতটা দুঃখজনক। এরকম পরিবেশে পরিস্থিতিতে বাংলাদেশের মানুষ হয়তো কখনো আর পড়ে নাই। তারপরে সবার কাছে রিকোয়েস্ট থাকবে যে যেখান থেকে যেভাবে পারেন বন্যার্ত মানুষের পাশে দাঁড়ান, তাদেরকে সাহায্য সহযোগিতা করেন। কারণ আপনারা সবাই তো জানেন যে যে কোনো ধর্মের একটাই উদ্দেশ্য হলো, বা একটাই মানবিক কাজ হলো, যে অসুস্থ মানুষের পাশে বা অসহায় মানুষের পাশে দাঁড়ানো। সবার কাছে রিকোয়েস্ট থাকবে যে যেখান থেকে পারেন, যেভাবে পারেন, এইসব অসহায় মানুষের পাশে দাঁড়ান। তা না হলে কিন্তু এদের আর রক্ষা করা যাবে না। আর সরকারিভাবে যতটা সম্ভব ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আপনি সেনাবাহিনী বা বিভিন্ন বাহিনী দিয়ে সেখানে যত দ্রুত সম্ভব যত ভালো ভালো কাজ করা যায় এগুলো করার চেষ্টা করেন। তা না হলে কিন্তু জনসাধারণকে বাঁচানো খুবই অসম্ভব হয়ে যাবে। ভিডিওটি এই মুহূর্তে শেষ করছি, সবাই ভালো থাকবেন। আর যারা আমার সঙ্গে একমত তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।